আসসালামু আলাইকুম। সীতাকুণ্ড ঘোরার জন্য অন্যতম একটা জায়গা হচ্ছে মহামায়া লেক। এটা এত বেশি সুন্দর, সীতাকুণ্ড গেলে মহামায়া লেকে ঘুরতে মিস করবেন না একদমই। আমরা সেদিন নাপিতাছড়া ঝর্ণা দেখে তারপরে দুপুরের দিকে আমরা এই মহামায়া লেকে গেছিলাম। তো আমাদের সাথে ছিল টোটাল ১১ জন, আর আমার ছেলে সহ ১২ জন। তো আমরা ওই মহামায়া লেকের যে মেন রাস্তাটা, ওইখান থেকে ১৫ টাকা করে সিএনজিতে উঠে আমরা এই যে মহামায়া লেকে গিয়ে পৌঁছাই। এরপরে সেখানে আমরা ব্যাগ রাখি, ব্যাগ রেখে তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই লেকের কাছে। আর ওই সাথে টিকিটও কাটা হয়েছিল, মেবি ৩০ টাকা করে নিচ্ছিল। তারপর হচ্ছে যে আমি নৌকায় উঠে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম। ও কোথাও ঘুরতে গেলে সারাদিন কিচ্ছু খায় না, ওর ঘুরতে এত ভালো লাগে যে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় একদম, তো খেতেই চায় না। এরপরে আমরা অনেক দরদাম করে নৌকাটা ঠিক করছিলাম, ১৪০০ টাকা নিয়েছিল মেবি ১ ঘন্টার জন্য। এরপরে আমাদেরকে পুরা লেক ঘুরিয়ে দেখাচ্ছিল, মানে এত সুন্দর দেখতে, মানে বাস্তবে দেখলে একদম মন আত্মা সব জুড়িয়ে যায়, এত সুন্দর। তো এখানে কাইকিং এর ব্যবস্থাও ছিল, আমাদের যেহেতু এনার্জি ছিল না তাই আমরা কাইকিং করিনি, নৌকাই নিয়েছি, ইঞ্জিন চালিত যে নৌকাটা, এটাই উঠেছি। এরপরে হচ্ছে আমরা একদম সন্ধ্যা পর্যন্ত এখানে ছিলাম, এরপরে আমরা সোজা হোটেলে উঠে গেছিলাম। তো আমাদের যেহেতু এনার্জি ছিল না, কারণ আমরা নাপিতাছড়া ঝর্ণা ঘুরে একদম টায়ার্ড হয়ে গেছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে দেন আমরা এখানে আসছিলাম। তারপরে এখানে শুধু বসে বসে ঘুরছি আর কি। এটা দেখতে এত সুন্দর, এত ভালো লাগে, মানে পানি আর পানি, পানির কালার দেখলেই একদম আত্মা জুড়িয়ে যায়, এখানে দেখলেই গোসল করতে মন চায়। যেহেতু আমরা আগেই গোসল করে ফেলছিলাম দুপুরে, এখানে আমাদের আর নামা হয়নি, শুধু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর আশেপাশে অনেক পাখিও ছিল। তারপরে হচ্ছে আমরা একটা ঝর্ণার দিকে যাচ্ছিলাম, সেই ঝর্ণা একটু একটু পানি ছিল, মানে আমরা আগেই জানার চেষ্টা করতেছিলাম যে কতটুকু পানি থাকতে পারে, কারণ আমরা যখন গেছি তার আগে বৃষ্টি হয় না। আমরা যেদিন গেছি নাপিতাছড়া পাহাড়ে উঠতেছিলাম ঝর্ণা দেখার জন্য, তখনই বৃষ্টি হয়েছিল একটু, জাস্ট ওই পাহাড়ে, এদিকে হয় নাই দেখে যেটা বোঝা গেল। তো আমরা সেই দিকে যাচ্ছিলাম, মানে দেখেন কি রকম সুন্দর একটা জায়গা। তো এখানে আসলে এই নৌকাটা ভাড়া করতে হয়, মানে নৌকা ঘুরতে অনেক বেশি মজা লাগে। এই যে আমরা ঝর্ণার কাছে চলে আসছি, মানে এত অল্প অল্প পানি, তাই আমরা কাছেও যাই নাই দেখতে। এই যে কাছ থেকে দেখাচ্ছে, এই যে অল্প অল্প পানি পড়তেছে, যখন বৃষ্টি হয় তখন আরো অনেক বেশি পানি পড়ে, ঝর্ণার পানি থাকে বেশি। তো আমরা দূর থেকে দেখতেছিলাম, আমাদের সবারই পা ব্যথার হচ্ছিল, মানে এত হাঁটতে হুট করে বেশি হাঁটলে আসলে পা ব্যথা হয়। এরপরে ওইখানে একটা উঁচু পাহাড়ের মতো আছে, এত ঢালু যেখানে আমি উঠিনি, আরো আমার ভাইয়েরা উঠেছে, তাদের কাছ থেকে ভিডিওটা নিয়েছি। এই যে উপর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, এই যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, আসলে এটা অনেক বেশি সুন্দর। তো ওনাদের কাছ থেকে দেখেছি এত বেশি উঁচু, মানে আমি বলে বোঝাতে পারবো না, মানে কেউ যদি যায় তাহলে বুঝতে পারবে এত বেশি উঁচু। মানে উঠতেও কষ্ট, নামতেও কষ্ট, নামতে মনে হচ্ছে পড়ে যাবে সবাই। এই যে এরকম একদম ঢালু, এখানে ভিডিওতে অত বেশি আসতেছে না, কিন্তু অনেক বেশি ঢালু, মানে হাঁটতে কষ্ট হয়ে যায়, এত বেশি ঢালু এটা। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।